নমস্কার। অটোমেশন অ্যান্টিনেশন, অটোমেশন নিপাত। বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 70-এর দশকে শেষ থেকে 80-র দশক সবসময়ই এই ধরনের স্লোগান শোনা যেত। ব্যাংক, টেলিফোন এক্সচেঞ্জ তো সেন্ট্রালের, রাজ্য সরকারের নয়। তখন পশ্চিমবাংলায় দাপিয়ে রাজ্য শাসন করছেন বামফ্রন্ট সরকার। সুতরাং সরকার, কমিউনিস্ট সরকার, তাদের দৃষ্টিভঙ্গি তখন শ্রমিক শ্রেণীর সর্বহারার একনায়কতন্ত্রের দিকে। সে যাই হোক, তো তখন এই সময়টা ছিল ভারতবর্ষের একটা পরিবর্তনের সময়। এই সময়ে প্রযুক্তি, কম্পিউটার, অটোমেশন, এসব প্রযুক্তিগুলোতে খুব উন্নতি করেছিল। সারা পৃথিবী এগিয়ে গিয়েছিল হঠাৎ বেশ অনেক কদম। তো এই সময়ে ভারতবর্ষ তখন কম্পিউটারাইজড সমস্ত বিষয়গুলোকে করা হবে। ব্যাংকে কম্পিউটার বসবে, টেলিফোন এক্সচেঞ্জে কম্পিউটার বসবে। কিন্তু বামেরা বললেন না না, ওসব হবে না, আমরা পিছিয়েই থাকবো। কারণ ওসব হলে শ্রমিকদের চাকরি যাবে। একটা কম্পিউটার হাজার হাজার শ্রমিকের কাজ করে দিতে পারে। তখন কম্পিউটার সম্বন্ধে এই বামেদেরও স্পষ্ট ধারণা ছিল না। শোনা কথা, পড়া কথা, না জানা কথা, এই সমস্ত নিয়ে খুব লেকচার হতো। তো বিষয়টা হলো যে কম্পিউটার অন্যভাবে, কম্পিউটার হলে কম্পিউটার ইন্ডাস্ট্রি হবে। কম্পিউটারকে তৈরি করা, ইনস্টল করা, সেসব জায়গায় প্রচুর নতুন ছেলে মেয়ে লাগবে। তারা আসবেন, তারা কাজ শিখবেন। আইটি হাবগুলো, এইগুলোর কথা না ভেবে তারা সস্তার রাজনীতিতে পথ যেটা খোলা ছিল সেটা হচ্ছে অটোমেশন অ্যান্টিনেশন, অটোমেশন নিপাত। তখন আমার কর্মক্ষেত্র বালিগঞ্জের শরৎ ব্যানার্জি রোডে। শরৎ বোস রোড থেকে বেরিয়েছে রাস্তাটা, এসে সোজা পড়েছে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। ওইখানে যে বাড়িতে আমার কাজের স্টুডিওটি ছিল তার ঠিক পাশেই 4-6 টেলিফোন এক্সচেঞ্জ। আমরা রোজ দুপুরবেলা দেখতাম এই 1:30-2 থেকে শুরু হতো কাজ, বন্ধ। আর কিছু খুব কঠোর চেহারার, দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, খদ্দরের পাঞ্জাবি পাজামা অথবা প্যান্টের ওপরে পাঞ্জাবি, সেই গলার শির ফুলিয়ে মুঠো শূন্যে ছুঁড়ে স্লোগান দিচ্ছে অটোমেশন অ্যান্টিনেশন, অটোমেশন নিপাত যাক। চারিদিকে দেয়ালে দেয়ালেও পড়ছে সে সমস্ত পোস্টার। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি ঠেকিয়ে রাখা যায় না। পালকি থেকে ঘোড়ার গাড়ি এসেছিল, ঘোড়ার গাড়ি থেকে ঘোড়ায় টানা ট্রাম, সেখান থেকে বিদ্যুতে টানা ট্রাম, বাস, ক্রমশ মানুষ এগিয়েছে, জেট প্ল্যানের যুগে পৌঁছেছে। পালকি বেহারাদের চাকরি যাবে বলে ট্রাম গাড়ি কলকাতায় চলা বন্ধ হয়নি। তো এই যে অবস্থা, এই অবস্থার ফলে অনেক ব্যাংক, অনেক জায়গাতেই তখনকার মতো কম্পিউটার ইনস্টল করা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে হলো কি, আমাদের কি লাভ হলো? লাভ কিছু বিশেষ হলো না। ক্ষতি কি হলো? আমরা বিপুলভাবে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, বিশেষত ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাগুলো থেকে পিছিয়ে যেতে লাগলাম। পিছিয়ে পড়লাম, ভালোভাবে পিছিয়ে পড়লাম। আমাদের ছেলেরা কম্পিউটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করলো, ছেলে মেয়েরা কম্পিউটার নিয়ে পাশ করলো, পশ্চিমবাংলায় চাকরি নেই। পশ্চিমবাংলায় চাকরি নেই, এই সমস্ত বিষয়ে তারা ব্যাঙ্গালোরে যেতে আরম্ভ করলো, দিল্লিতে যেতে আরম্ভ করলো। ফলে মেধা বেরিয়ে যেতে আরম্ভ করলো। ক্ষতি শুধু এইটুকুতেই নয়, যখন সেই সমস্ত জায়গার
সবাই তো গভর্নমেন্ট এতে চাকরি পায়নি সেক্টরে, যে স্কেলটা, অনেকেই প্রাইভেটে পেয়েছে। সেই সমস্ত জায়গার শিল্পপতিরা যখন বুঝলেন যে বাংলায় এদের চাকরি নেই বলে এরা আসছে, বাংলায় খাদ্য নেই তাই এরা আসছে আমাদের দরজায়, তখন তারা বাঙালি টেকনোলজিস্টদের যে কোনো মাইনেতে রাজি করাতে লাগলেন। তারা রাজিও হলো, উপায় তো নেই, চাকরি তো পেতে হবে, অ্যান্টিনেশন, সুতরাং নিপাত যাক। এইভাবে প্রযুক্তিকে ঠেকিয়ে রাখার একটা ব্যাপক প্রবণতা দেখা দিয়েছিল বামেদের ভেতরে। বামেদের একটা অদ্ভুত ধারণা আছে, ওরা যেটা বুঝবে, ওরা যেটা জানবে, ওরা যেটা করবে, মার্কসের যা লেখা আছে তার বাইরে কোনো কিছু ঠিক না। যে কোনো বিরুদ্ধপন্থী, যে কোনো বিরুদ্ধ মতাবলম্বী ভুল, তাকে দূর করে দাও। এটা একটা অদ্ভুত ধারণা আছে এদের। ওরা ছাড়া সত্যি কথা, ওরা ছাড়া মুক্তি, সূর্য কেউ নয়। কিন্তু মজা হচ্ছে এই বিষয়টা বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, বুদ্ধদেব বাবু 2004 সালে স্বীকার করলেন যে এই যে প্রযুক্তিকে ঠেকিয়ে রাখার এই প্রবণতাটা, এই আন্দোলনটা আমাদের ভুল ছিল, কিন্তু তখন ক্ষতি যা হবার হয়ে গেছে। আর এটা সিপিএমের মানে কমিউনিস্টদের একটা খুব পরিচিত কৌশল, যে যখন যা করে নেবার করে নাও, এখন ঘোলা জলে মাছ ধরে নাও, তারপরে স্বীকার করো যে এটা ভুল ছিল। সুভাষকে এখন ট্রোজার কুকুর বলে দেয়ালে আঁকো, তারপরে স্বীকার করে ভুল করো, তারপরে স্বীকার করো যে ওটা আমাদের ঐতিহাসিক ভুল ছিল। জ্যোতিবাবু বাঙালির মুখটা কোথায় উজ্জ্বল হতো, প্রধানমন্ত্রী হওয়ার তার জায়গা ছিল, তিনি হলেন না। পরে স্বীকার করলেন তিনি নিজে, এটা আমার ঐতিহাসিক ভুল হয়েছিল। তো এইরকম ঐতিহাসিক ভুল টুল এরা প্রায়ই করে থাকেন। বুদ্ধদেব ভট্টাচার্য স্বীকার করলেন যে আমাদের ঐতিহাসিক ভুল হয়েছিল প্রযুক্তিকে ঠেকিয়ে রাখা। প্রযুক্তিকে তো ঠেকানো যায় না, ফলে প্রযুক্তি ভীষণভাবে অটোমেশন নিপাত যাক, নিপাত তো গেলই না, জাঁকিয়ে বসলো। তখন বুদ্ধবাবুরা এই সেক্টর 5-এ হাব করলেন, আইটি হাব, উইপ্রোকে নিয়ে এলেন, অনেক উন্নতি করার চেষ্টা করলেন। কিন্তু তখন রিলে রেসে অনেক এগিয়ে গেছে ব্যাঙ্গালোর, অনেক এগিয়ে গেছে হায়দ্রাবাদ, ভারতের বাইরে গুজরাট, ভারতের বাইরের দেশগুলো, যে দেশগুলো করে সহ্য করতে পারেন না। কথায় কথায় বলেন এটা বাংলা, এখানেও সব চলবে না। এই একজন পণ্ডিত মশাই বলেছিলেন এই ভোটের আগে, এটা বিহার নয়, এটা বাংলা, এখানে ওই গেরুয়া ছাড় হবে না। পণ্ডিত মশাই এখন আর কোনো কথা বলছেন না। তো এই ধরনের বিষয়গুলো এইভাবে যে পিছিয়ে দেয়া, আমরা কি চিরকাল পিছিয়ে পড়ব? দলের স্বার্থ দেখতে গিয়ে দেশের স্বার্থ সমস্ত সময় ইগনোর হবে, পরাজিত হবে। দেশের স্বার্থ নয়, দলের স্বার্থটাই স্বার্থ। আমার দলটাকে বাঁচিয়ে রাখতে হবে, সুতরাং দেশ যাক, দল থাক। এই যে মানসিকতা, এই মানসিকতায় এরা সমস্ত কিছুর বিরোধিতা করেছে সেই স্বাধীনতার সময় থেকে। আর এই প্রযুক্তি, বর্তমানে বিজেপি সরকার, সব কিছু খারাপ, শুধু ভালো বামপন্থা, শুধু ভালো লাল ঝড়, বামপন্থার বাইরে কোনো কথা নেই। আমার নিজের চোখের সামনে দেখা, তখন কিভাবে সাধারণ ডাকঘর, যেখানে একটুখানি কম্পিউটার বসার সুযোগ আছে থেকে আরম্ভ করে সর্বত্র বন্ধ করে রাখা, কোনো জায়গাতে সর্বত্র ওই এক স্লোগান দিয়ে কোনো রকম প্রযুক্তিকে এগোতে দেবো না, প্রযুক্তিকে এগোতে দেবো না শ্রমিক ভাইদের স্বার্থে। শ্রমিক ভাইদের জন্য তোমরা কী করেছো? 34 বছর তো তোমরা ছিলে। শ্রমিক ভাইরা কোন স্বর্গে গেছে? কোথায় উন্নত হয়েছে শ্রমিক ভাইরা? শ্রমিক ভাইরা আজও শ্রমিক হয়ে আছে। যাদের চাকরি গিয়েছিল, জয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, সুলেখা, আমাদের বেঙ্গল ল্যাম্প, তাদের সেই অবস্থাতেই আছে। তার জেনারেশন শেষ হয়ে গেছে, নতুন জেনারেশন এসছে, তাদের পরিবারের ছেলেমেয়েরা সাফার করেছে। কোথা থেকে কি হয়েছে? কিন্তু তখনকার মতো একটা অসম্ভব উগ্র বিদ্রোহী জ্বলন্ত মুখভাব নিয়ে, চারমিনার সিগারেটের প্যাকেট আর নিয়ে তারা কাঁধে ব্যাগ ঝুলিয়ে একেবারে পৃথিবী উদ্ধার করে ফেলছিল। বন্ধ হয়ে গিয়েছিল আমাদের তখনকার মতো প্রযুক্তির উন্নয়ন। বিজ্ঞান থেমে থাকে না, দিন এগোয়, দিন পিছোয় না, এরা পিছু দাঁড়িয়েও থাকে না, এগিয়ে যেতেই হবে। তাই আজ
যন্ত্র এগিয়ে গেছে, আর যন্ত্রই। মানুষ মানুষ, যন্ত্র মানুষ তৈরি করে না, মানুষ যন্ত্র তৈরি করে। তাই মানুষের প্রয়োজন কোনোদিন ফুরোবে না। ওটা তাৎক্ষণিক ঘোলা জলে মাছ ধরার প্রচেষ্টা। মানুষের ঝান্ডা চিরকাল উঁচু থাকবে। বাঙালি গীতিকার বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই শুনহ মানুষ ভাই। মানুষ পিছবে না, মানুষ এগোবে, মানুষ এগোতেই থাকবে। তাদেরকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা যারা করবেন, একদিন কালের নিয়মে তারা মুছে যাবেন, মোছা শুরু হয়ে গেছে।